এটা কেডা? কি রে চুপ করে আসিস না? মায়েরা কি? মা ওর নাম মায়া। আরে মাইয়া তো ওর নাম, ওর পরিচয় কি? ওটা কে? আমি ওর বিয়ে করছি, আমার বউ। বাহ, দারুণ ঘটনা ঘটাইছো তোমার পোলায়। আমার ছোট ভাই রে আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করতে, তার পড়ালেখা শেষ, এই যে সার্টিফিকেট, হ্যাঁ সে সার্টিফিকেট লয়ে চলেছে। আমারে না জানাইয়া তুই বিয়া করে পালাইছস, কারণটা কি কদিকে আমারে? ভাইজান তাড়াহুড়োর মধ্যে বিয়েটা করে ফেলাছি, তাই তোমরা জানাইতে পারে নাই। আমি আর মায়া একজন আরেকজন অনেক ভালোবাসি ভাইজান। মায়ার বাপ মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলাইছিল, এই জন্য গতকালকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করছি। বাহ, পানির মতন পরিষ্কার করে দিলি সবকিছু। হ্যাঁ, বিয়া তোমার আরো আগে করণের কথা ছিল, কিল্লিকা করি নাই বিয়া? কারণটা কি? কারণ আমার ভাই আমি ঢাকায় পাঠাইছি, পড়ালেখা করবো, একটা চাকরি পাইবো, তারপর আমি বিয়া করবো। এর লেগে তো সবুর করছি আমি। হ্যাঁ, এখন তো আমি আর বিয়া করতে পারবো না মা। কেন বাচ্চা বিয়ে করতে পারবি না? কেমনে পারবো বিয়া করতে? তুমি বুঝো না কেমনে পারবো আমি? মাইন সেই তো কইব তুই বিয়া করার সঙ্গে তোর সমস্যা আছে, এর লেগে তুই বিয়া করতে পারছ নাই। তোর ছোট ভাই আগে বিয়া করে পালাইছে, এই কথা কইব মানছে। বাইরা, বাড়ি থেকে বাইরা যা, বাড়ি থেকে যা। আমি বিয়া করবো, তারপরে তোরা বাড়িতে আমি ঘরে ঢুকবি, যা যা। ভাইজান তুমি এগুলো কি কইতেছো? আমি আমার নতুন বোনে কই যাবো? জেলে খুশি এনে গিয়ে থাকবি, রেল লাইনে গিয়ে থাকবি। আমি বিয়া করবো, এরপর তোরা বাড়িতে যাবি, এরা গাইতে পারবি না, যাবি না। ভাইজান, বাসায় না জানিয়ে আমি পালিয়ে বিয়ে করেছি ওকে। এখন যদি ঢাকায় ফেরত যাই, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। শুদ্ধ কথায় চিরা বিজবো না, শুদ্ধ কি কোনো কথাই চিরা বিজবো না। ভাইরা ভালাইবো, কাজটা কি করছো তোমরা? হ্যাঁ, একটা স্বপ্ন ধ্বংস করে দিছো। অরলে আমি স্বপ্ন দেখছি আর বড় চাকরি করবো, তারপর বিয়ে করবো। আগে কাজটা তোমরা করে ভালাইতো। আলমগীর যা হবার হয়ে গেছে, বিয়া যখন পইরাই ফেলাইছে, নতুন বউরে নিয়ে ঘরে যাইতে দেবো। বউ পুরানো, পুরানো হওয়ার পরে ঢুকবো, অসুবিধা নাই। তুমি বুঝতেছো না কিল্লিকা? দেব ভাবির লোকে থাকতে পারে এক বাড়িতে, আমি বাসুর এ থাউন যায় না, তারপর আমি বিয়ে করি নাই, এটা বুঝতে হবে। বাইর জলদি বাইর। বাবারে কি করবি তুই ক? তোর কপালে ছিল যে ছোট ভাই তোর আগে বিয়া করবো। হ্যাঁ, আমার কপাল এমন কপাল দিয়া আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইলো, তুমি নগদ এখন আমার বিয়ার ব্যবস্থা করবা। বাবাজান কি কইতাছিস পাগলের মতো? হ্যাঁ, আমি কি তোরে কলা গাছের লগে বিয়া দিমু? তোরে বিয়া দিতে গেলে একটা মায়া মানুষ লাগবো না? তবে হঠাৎ করে মায়া মানুষ কই পামু? এই নতুন বউরে বাইরে দাঁড় করায় রাখিস না, তাইলে গেরস্তের অকল্যাণ হয়। ঢুকতে দেওয়া গো। অকল্যাণ লোক ডাকুছি তাও, ওরা ঢুকতে পারবো না। আমি বিয়া করবো, এরপর ওরা ঢুকবো, এর আগে ঢুকতে পারবো না। যা বাইর। মা 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 আমার কথাটা শোনো। ভাইজান যে তত করে এখনই বিয়ে করতে চাইতেছে, তাহলে ভাইজানের বিয়েটা করাই দাও। ভাইজান দেখো তো তোমার পিছনে মেয়েটা পছন্দ কিনা। এই যে ঘর ঢুকবি না, ঘর থেকে বাইরা। খোল, দুয়ার খোল। লাভ নাই ভাইজান, দরজা আর খুলুম না। আল্লাহ, কি ছিল আমার কসুর? বিয়া করলে হয়ে গেলাম ভাসুর। এইভাবে রাস্তায় রাস্তায় উদাসীন হইয়া হাঁটাহাঁটি না কইরা তুই এক কাজ কর, ভালো ডাক্তারের কাছে যা, চিকিৎসা নে। আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে, তুই যদি চাস তাহলে তার নাম্বার আমি দিতে পারি। দিব? কোন কি আমার শরীর, আমার কাছে খবর নাই। আপনারা ডাক্তার বন্ধু ঠিক করে ফেলাইছেন, আমার তো কোনো ব্যায়াম নাই। আরে কি তুই লোকাস না, তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলাইছে, তুই যে বিয়ে করতে পারতি না। তোর শরীরে যে একটা গোপন রোগ আছে, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, কাহিনী চাইলে এটা গোপন রোগ আছে আমার শরীরে? হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো না। এক কাজ করেন, আপনার মায়ের আমার কাছে বিয়ে দেন, 1 বছরের মধ্যে নানা রাখুন, আপনি গ্যারান্টি। এই মুখ সামলায় কথা কইছ কা পুরুষ, সত্য তো আমার মায়ের বিয়ে করতে চায়। রাতটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি চেক দিতেছি, এখন আর চেক দিব না। অনেক আগে থেকে আমার একটা শখ ছিল বুইড়া পিড়াবো আমি।
কি হয়েছে আমার ছেলের? বাবা রে, ও বাবা মারতেই, মা ডাকতেছে। ও বাবা, ওঠে না কেন? উঠতে পারে রে। ও ভালোবাসার মানুষটা মরে গেল আব্বা। আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে, আমি বিধবা হয়ে গেছি আব্বা। আল্লাহ, আল্লাহ, তুমি আমার জামাইরে নিয়ে গেছো, আমার নিয়ে যাও না কেন আব্বা? আমি আমি এখন কি নিয়ে থাকবো আব্বা? খবরদার, তুই আমার আব্বা ডাকবি না। আমি তোর আব্বা না, তুই আমার মেয়ে না। বাবা মায়ের মনে আঘাত দিয়া, কষ্ট দিয়া সন্তানরা যে কখনো সুখ পায় না তার প্রমাণ পাইছস না? পাইছস? আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, আর তুই কি করলি? তুই পালায় আইসা আরেকজনের বিয়ে করলি। ইসরে, এমনি আমার শরীরটা ভালো না, তার উপরে এই বিধবাটার লোকে সকাল সকাল দেখা হয়ে গেল, আমার শরীরটা তো আরো খারাপ হয়ে যাব। দাদি, এসব আপনি কি বলতেছেন? আমার দেখলে আপনার শরীর কেন খারাপ হবে? কারণ তুই একটা বিধবা, অপয়া, অলক্ষী, বিয়ার 3 মাসের মাথায় স্বামী দেখাইছস। তুই তো একটা রাক্ষসী, তোর মুখ দেখলে আমগো অমঙ্গল হইব, শরীরের মধ্যে রোগ ব্যারাম বাসা বানবো। ইস, আমি আর আমার দাদি একটা জরুরি কাজে বাইর হয়েছিলাম, এই অলক্ষীটার চেহারা দেখছি, এখন তো আর যাওয়াই যাইব না। দেখা যাইব কাজ তো হইবই না, বরং আমাকে উল্টা একটা দুর্ঘটনা হইব। এই, আপনার স্বামী মারা গেছে তো অনেক আগে, আপনি এখন আপনার শ্বশুর বাড়িতে পড়ে আছেন কেন? বিয়া করে অন্য জায়গায় যাইতে পারেন না? কি যে কস, বিয়া করে অন্য জায়গায় যাইব? ভাসুর আছে না, স্বামীর কাম যদি ভাসুর দেয়া হয় তাহলে আরেকটা বিয়া করানোর দরকার আছে। আমার দোহাই লাগে, আমার আর একটা বাজে কথা কইেন না, আমি আর সহ্য করতে পারতাছি না। মা গো মা, আপনি আজে বাজে কাজ করতে পারবেন আর আমরা কইতে পারুম না? আপনার ভাসুরের লগে যে আপনার ইটিশ পিটিশ সম্পর্ক আছে এটা আমরা সবাই জানি। এই, খবরদার, আমার বউ চরিত্র নিয়ে একটা উল্টা পাল্টা কথা কবি না, তাইলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটামো। কত বড় সাহস এই ধরনের কথাবার্তা কস? আমার বউরে দেখা যদি ভালোভাবে কথা কইতে পারিস তোরা কবি, নাইলে কোনো কথা কনের দরকার নাই। কইলাম না কথা, আমাকে মুখ না হয় বন্ধ করবা, কিন্তু 8-10 জনে মুখ, গ্রামের সবাই তো এইসব নিয়ে কানা ঘুষা করতেছে, তাগো মুখ কেমনে বন্ধ করবা? ছি 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 ছি, দেওয়ার হইলে একটা কথা ছিল, শেষ পর্যন্ত ভাসুর। আয়, উল্টা পাল্টা কথা কনে স্বভাব যায় না। মাগো, ওরা কান্দিস না, তোর মতো এত ভালো চরিত্রের মায়েরা নিয়ে যারা এইরকম উল্টা পাল্টা কথা কয়, পাগল বিচার আল্লাহ করবো। তুই মন খারাপ করিস না মা, সুপারি সুপ। আলমগীর, মাইশের কাছে এসব কি শুনতাছি? আপনারা মানুষের কাছে কি শুনতেছেন, আমি কেমনে কোনো? তোর ছোট ভাইয়ের বউ লগে নাকি তোর অবৈধ সম্পর্ক আছে? চাচা, আল্লাহর রাস্তায় একটা কথা কই, কথাটা শুনেন। আপনি গ্রাম সম্পর্কে হইলে আমাকে তো চাচা লাগেন, চাচাই তো কই। ছোটকাল থেকে দেখছেন না মানে? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বোন লগে আমার একটা অবৈধ সম্পর্ক থাকবো, এরকম কাজ আমি করতে পারি? আমার পক্ষে সম্ভব? মানুষ করতে পারে না এমন কোনো কাম নাই। তাছাড়া তুই তো বিয়ে করস না, তোর বউ নাই। ছোট ভাইটা মারা গেছে কিন্তু তার বউ তোকে বাড়িতে থাহে। স্বামী ছাড়া একটা যুবতী মাইয়া কে লেগা তোকে বাড়ি থাহে হেদিকে আমরা জানি না গো আফতাব ভাই। তোর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, দেখেই তো হে থাহে। এই তোর জিবলা বাইর কর। কে তোর জিবলা টাইম না ছিড়ালাম ওহন। তাই আমার জিব্বা কে লেগা ছিড়বি? হ্যাঁ, আকাম কুকাম করবি আর আমরা কইতে পারবো না এটা? না, তুই কি মনে করো এই গ্রামের সব বেকল আমরা কিছু জানি না? ওর ভাই তো মরে নাই, আত্মহত্যা করছে। তোর ছোট ভাইয়ের বউয়ের পেটে যে বাচ্চা, এটা তোর বাচ্চা। আমি অনেক চিন্তা করে দেখলাম, তোরে এখান থেকে জোর করে
নিয়ে গিয়ে সজীবের সাথে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। সজীব তোর এই বিয়ে এখন মাইনা নিলেও পরবর্তীতে গিয়ে তোর যে আগের বিয়ে সেটা নিয়ে সে কোটা দিবে, সংসারে একটা অশান্তি হবে। আর তোর গর্ভে সোহেলের সন্তান, এইটা সজীব কোনোদিনই নিজের সন্তান হিসেবে মাইনে নিবে না। গর্ভের বাচ্চা নষ্ট করাটা মহাপাপ। সেই পাপের ভাগীদার আমি হইতে পারবো না রে মা। আলমগীর যে প্রস্তাবটা দিছে, আমি আর তোর শাশুড়ি অনেক চিন্তা করছি রে মা, অনেক চিন্তা করে দেখলাম আলমগীর তোর গর্ভের সন্তান যে ভালো একটা ভবিষ্যৎ উপহার দিতে পারবে, ভালোভাবে রাখতে পারবে। কারণ আলমগীর সোহেলের ভাই, তাছাড়া আলমগীর খুব ভালো মানুষ রে মা। তুই অবোধ করিস না মা, তোর ভালোর জন্য বলতেছি, তোর বাচ্চার ভালোর জন্য বলতেছি, তুই অবোধ করিস না, তুই রাজি হয়ে যা মা। না, এটা কোনোদিনও সম্ভব না। তুমি এই কথা না কই আমার গলা টিপা মাইরা ফেলো। আমি আমার স্বামীর ছাড়া কাউরে আমার স্বামী হিসেবে মাইনা নিতে পারবো না। তাছাড়া তোমরা কেন বুঝতেছো না, যার সাথে তোমরা বিয়ের কথা কইতেছো সে আমার বাসুর। তাতে কি হয়েছে মা? ভাসুরের লগে বিয়ে করুন যায় মা। আলমগীর যখন নিজে তোমার বিয়ে করতে চাইছে তুমি রাজি হয়ে যাও মা। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, তারপরও কেন আমি কইতেছি জানো, তোমার গর্ভের যে সন্তান জন্ম নেওয়ার পর নিজের বাড়িতে থাকতে পারবো, আমাকে আদরে যতনে সে বড় হইব, আলমগীরের বাবা হয়ে রাখতে পারবো। পরের কোনো মানুষ তোমার চরিত্র নিয়ে কোন রকম কোনো কথা কইতে পারবো না মা। বাবা, তুমি আলমগীরে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও মা। না মা, আমার মাফ করবেন। আমি আমার পেটে বাচ্চাটা নিয়ে রাস্তায় রাস্তায় থাকবো, প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবো, গাছতলায় থাকবো, তবু আমার স্বামীর জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। মারে, তুই আবেগের চোটে যে কথাগুলো কইতেছস, বাস্তবে সেটা না। বাস্তবের চিত্রটা অনেক ভিন্ন রে মা। আমাদের দেশের, আমাদের সমাজ তোর বয়সী একটা মেয়েরে কোনোদিনই শান্তিতে থাকতে দিবে না। আর যদি দেখে তোর কোলে একটা দুধের শিশু, তাইলে তো আরো শান্তিতে থাকতে দিবে না। তুই তো অশান্তিতে অশান্তিতে মরে যাবি মা। মেয়ে মানুষের মাথার উপরে একটা পুরুষের ছায়া দরকার। একজন পুরুষ ছাড়া এই দেশে একলা মায়ের মানুষ কতদিন বাঁচতে পারে না। তুই আলমগীরের প্রস্তাবটা মাইনা নে মা। আমি এটা পারুম না, আমার এটা কোনোদিনও সম্ভব না। লাগবো না তোর আলমগীরের বিয়া করার, করিস না তুই আলমগীরের বিয়া। তোর যা খুশি তাই কর, রাস্তাঘাটে গিয়া থাক গিয়া। আমি পয়সা থাকতে আমার মাইয়ার জীবনের অশান্তি আমি দেখতে পারুম না। আল্লাহ যেন আমার সেই অশান্তি না দেখায়, সেই জন্য দরকার হয় আমি আমার নিজের জীবন দিয়ে দেবো। আমি বিষ খায় আত্মহত্যা করবো। এমন কথা বললো না। আমি আমার স্বামীরে হারাইছি, আমার ভালোবাসার মানুষরে হারাইছি, আমি আমার বাপরে হারাইতে পারবো না। জন্মের পর থেকে তোমার অনেক কষ্ট দিছি, তোমার অনেক কথা শুনি নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি। এখন যদি আমি আমার ভাসুরে বিয়ে করলে তোমার মনে শান্তি আসে, সুখ আসে, আমি আমার ভাসুরে বিয়ে করবো। মানে মানে তোর ভাসুরে তুই বিয়ে করলে শান্তি সুখ আমার মনে আসবে না, তোর মনে আসবে। সেইটাই তোরে বুঝাইতে চাই, তুই নিজেই বুঝতে পারবি রে মা। তোর সুখ শান্তি তো আমার সুখ শান্তি। তুই ছাড়া আমার কেউ আছে রে? আমার তো আর কেউ নাই, আর কেউ নাই তো মায়া। বাড়ির সবার লেগা অনেক উপহার আনলা, বউর লেগা কিছু আনো নাই? তোমার লেগে আনছি সবচেয়ে দামি উপহার, কি আনছো? ফুল। বিরিয়ানি প্যাকেটটা ফোলা না, খুব খিদা লাগছে, খামো।
ও মা হবে ডাকতেছো কিসের জন্য? কইলাম না যে আমরা এক লগে খামু, এই তোর দে। আমরা এক লগে খাবো মানে কি পুরো পরিবার বুঝাইছো? হ্যাঁ সন্তান লাগবে যে তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। আমার তো সন্তান আছে। কে তোমার সন্তান? মায় আমার বাবা কয়, তোমার বৌমা কয়।